সাথে টাকা আছে কিছু, মাসালাটা আবার বুঝেন। কারো কাছে স্বর্ণ আছে কিছু, সাথে নগদ টাকা আছে কিছু। এখন আপনি মিলাবেন দুইটাকে। মনে করেন স্বর্ণ আছে 3 ভরি, নগদ টাকা আছে 10,000, 20,000, 50,000, 1 লাখ অ্যাকাউন্টে থাকে মহিলাদের। তো যেটা বলছিলাম, এখন আপনার কাছে স্বর্ণ আছে 3 ভরি, নগদ টাকা আছে 10,000। এখন আপনি স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখলে যে স্বর্ণের নেশাব যেহেতু 7.5 ভরি, তার কাছে যেহেতু 7.5 ভরি স্বর্ণ নাই, সুতরাং তার উপর জাকাত আসবে না। এটা আপনি সাধারণ নজরে দেখলে বুঝবেন। কিন্তু এখানে একটা মাসালা শুনেন, গুরুত্বপূর্ণ মাসালা শুনেন। ওই যে আগে আমি যে মূলনীতি বলেছিলাম, ইসলামে জাকাত ফরজ করার ক্ষেত্রে এখানে দেখেছে আনফা আলিল ফুকারা, দরিদ্রদের জন্য কোনটা উপকারী। আজকে স্বর্ণের দাম অনেক, 7.5 ভরি স্বর্ণ প্রায় 9 লাখ টাকার মতো হয়ে যাবে, কিন্তু 52.5 ভরি রূপার দাম লাখের আশপাশ থাকবে। ইসলাম বলে না, 9.5 লাখ 10 লাখ টাকা না, যদি কারো কাছে রূপার সমপরিমাণ মূল্যের টাকা থাকে তার উপর জাকাত ফরজ হবে। এখন তার কাছে 3 ভরি স্বর্ণ আছে, সাথে নগদ ক্যাশ কিছু টাকা আছে। এখন দেখতে হবে ওই নগদ টাকা আর স্বর্ণের মূল্য মিলিয়ে যে টাকাটা হয়, যে অ্যামাউন্টটা হয়, ওইটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় কিনা। যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের টাকা হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ। তাহলে তার উপর জাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এখন আমাদের দেশে যে সকল মহিলাদের বিবাহ হয়, প্রত্যেকের কিছু না কিছু স্বর্ণ থাকে। আমাদের দেশে বিশেষ করে মধ্যবিত্তর উপরে যারা, মধ্যবিত্ত দরিদ্র আমি বাদ দিলাম, মধ্যবিত্ত থেকে একটু উপরে যাদের ফ্যামিলিগত অবস্থান, ফ্যামিলিগত স্ট্যাটাস যাদের মধ্যবিত্ত থেকে একটু উপরে, তাদের প্রত্যেকের ঘরের মহিলা 2, 2.5, 3 ভরি স্বর্ণ থাকে। এখন 3 ভরি স্বর্ণের দাম, এখন স্বর্ণের ভরি কত টাকা আপনারা জানেন? 1.5 লাখের উপরে অনেক সময় চলে যায়। তাহলে আপনি চিন্তা করেন, 3 ভরি স্বর্ণ হলে 3 লাখ, আরো 1.5 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা। সাথে আপনি 10,000 টাকা মিল করেন, তাহলে 5.5 লাখ আর 10, 5,60,000 টাকার সমপরিমাণ তার কাছে সম্পদ আছে। এখন তাকে কি করতে হবে? 1 লাখ টাকায় 2,500, 2 লাখ টাকায় 5,000, 3 লাখ টাকায় 7,500, 4 লাখ টাকায় 10,000, এইভাবে হিসাব করে 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 আপনার কাছে যদি ব্যবসায়িক পণ্য 1 কোটি টাকা থাকে, লাখে 2,500 টাকা। আপনার স্বর্ণ যদি কোটি টাকা পরিমাণ হয়, লাখে 2,500 টাকা। আপনার রূপা যদি কোটি টাকা পরিমাণ হয়, লাখে 2,500 টাকা। আপনার ব্যাংক ব্যালেন্স যত লাখ টাকা হবে, আপনি লাখে 2,500 টাকা হিসাব করে করে, একদম বাংলাদেশে একজন বলছেন না যে পাই পই পই করে হিসাব দিতে হবে। আপনি একদম পাই টু পাই, একদম প্রত্যেকটা দানার, প্রত্যেকটা ছোট্ট পয়সা, প্রত্যেকটা টাকার হিসাব করে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আজকে আমাদের দেশে শান্তি নাই। আজকে আপনারা দেখেছেন যারা ধনী, আমাদের দেশে আজকে কেউ যদি পদের সামান্য ছোঁয়া পায়, আরে পদের বাদ দেন, তার দুলাভাই আওয়ামী লীগের কোন লিডারের চামচামি করে। আমি কি বুঝাচ্ছি বুঝেন? যে সে, তার বোন যে বিয়ে করেছে, তার দুলাভাই আওয়ামী লীগের স্থানীয় কোন, সব বাদ দেন, আরে ফরিদপুরের জেলা সভাপতি ছাত্রলীগ, একজন ছাত্রলীগের জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা, পত্রিকার কথা, জাতীয় পত্রিকা নিউজ করেছে। তাহলে একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ দুর্নীতি থাকলে, একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ দুঃশাসন থাকলে, একটা দেশের অর্থনীতি কি পরিমাণ পঙ্গু হলে, একটা দেশের সিস্টেম, সমাজ ব্যবস্থা কি পরিমাণ নষ্ট হলে, একটা দেশের বিচার বহির্ভূত অবস্থা কোন পর্যায়ে পৌঁছালে ছাত্রলীগের একটা জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করে? 2,000 কোটি টাকা। অথচ আমাদের দেশের অবস্থা দেখেন, মানুষ আয় বহির্ভূত ইসলাম নাই বলে আজকে দেখেন, যে কথা বলছিলাম, তার দুলাভাই আওয়ামী লীগের স্থানীয় কোন নেতার চামচামি করে, ওই দুলাভাই আরেকজনের চামচামি করে, ওইটা দিয়ে দুলাভাইয়ের ভাই স্থানীয় এলাকায় পাওয়ার দেখায়, চাঁদাবাজি করে, রিক্সাওয়ালা থেকে 20 টাকা নেয়, সবজি যারা বিক্রি করে তাদের থেকে 20 টাকা নেয়, রাস্তায় ট্রাক আটকে কি করে চাঁদাবাজি করে, প্রত্যেক ট্রাক থেকে 20 টাকা নেয়। দেখেন, আমাদের দেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে
পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে আমরা বাজেট করি 100 টাকা ধরেন, আর এই টাকা যেই কাজে আমরা বাজেট করেছি ওই কাজ পর্যন্ত যেতে যেতে খাইতে 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 100 টাকা 10 টাকা হয়ে যায়। শুনেন, আপনারা আজকে যারা মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কথা বলেন, আমরা দেখেছি এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে এক জেলা সভাপতি 2000 কোটি টাকা পাচার করে। এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে আমরা দেখেছি 100 টাকা কাজ পর্যন্ত আসতে 10 টাকা হয়ে যায়। আর ইসলাম যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে 1 টাকা ডাকাতি করার সাহস কোনো বাপের বেটা পাবে না। এরা ইসলাম এরা ইসলাম নিয়ে এদের এত অ্যালার্জি কেন? আপনি দেখবেন এরা ইসলামকে সহ্যই করতে পারে না। কেন জানেন? কারণ ইসলাম আসলে দেশের টাকা পাচার করবেন, চুরি করবেন, শেষ। দেখেন ইসলাম কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম এটা বলে না যে কেউ চুরি করলে তারা থাপলান, আপনি থাপড়াবেন, 100টা থাপ্পড় মারলেন, কাম শেষ। কথা ভালো করে বুঝেন, আপনি থাপড়াবেন, থাপড়ালে কি হবে? যতক্ষণ ব্যথা দাঁতটাতে একটু ঠিক হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি একটা জিনিস বুঝেন, একটা জিনিস ভালো করে বুঝেন। আচ্ছা, অতিথি আসলে এখানে আসবেন ইনশাল্লাহ, আপনার আমার কথা শুনতে হবে। সবাই আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? আমার মূল কথায় আসেন। তা আমরা যেটা বললাম যে আজকে পুঁজিবাদী অর্থনীতির কারণে আজকে এমনও হয়েছে যে একজন ছাত্রলীগের জেলা সভাপতি সে 1 2 3 4 5 6 7 8 না 2000 কোটি টাকা যদি পাচার করে, অথচ এই টাকার মনে করেন রাষ্ট্রে আছে, এই 2000 কোটি টাকা জাকাত আসে কয় টাকা? আপনি মনে করেন কত টাকা? ইসলাম বলে কি সুন্দর। ইসলাম এটা বলে না যে আপনি ধনী হতে পারবেন না, নাউজুবিল্লাহ। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে তিনি যেমন দরিদ্র ছিলেন, আবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলের ক্ষেত্রে তিনি কত উদার ছিলেন। কান রাসূল আজওয়াদা বিল খাইর মিনার রিহিল মুরসালা। রাসূলুল্লাহ ইসলাম দানশীল, দান করার ক্ষেত্রে এত বেশি অগ্রসর ছিলেন। বুখারী শরীফের একদম শুরুর দিকে হাদিস আসছে, কান রাসূল ইসলাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা। নবী করিম ইসলাম দানশীলের ক্ষেত্রে প্রবাহমান বাতাসের থেকেও বেশি দান করতেন। প্রবাহমান বাতাসের থেকেও কি করতেন? এখন বলবেন প্রবাহমান বাতাসের থেকে বেশি দান করতেন, এক কথার ব্যাখ্যা কি? প্রবাহমান বাতাস, আপনি জানালা বন্ধ করে দিয়েছেন, আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি বিল্ডিং তুলে ফেলেছেন, বাতাস যদি হয়, দরজা বন্ধ করে দিলে, জানালা বন্ধ করে দিলে প্রবাহমান বাতাস আর ঢুকতে পারে না। অর্থাৎ একটা রেস্ট্রিকশন তৈরি হলে বাতাস আটকে যায়, একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারলে বাতাস আর যেতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটা কি পরিমাণ ছিল! বিল আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, অর্থাৎ যেখানে কেউ যেত না, যার খবর কেউ নিত না, যার কাছে কেউ পৌঁছাতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুদান খুঁজে খুঁজে তার পর্যন্ত পৌঁছে যেত। এটা আমাদের দেশের সরকারদের মতো না যে দরিদ্রদের সাথে তামাশা। আপনারা দেখেছেন না, আমাদের দেশে দরিদ্রদেরকে পুনর্বাসনের নামে ছোট ছোট ওই নদীর পাড়ে, রাস্তার পাশে ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে ঘর বানাইতেও দুর্নীতি করেছে, একটু বাতাস আসছে, ঘর ভাঙা গেছে। আছে না? নাই? আমি যে জিনিসটা আপনাকে বললাম, ইসলাম পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি যে ধনী তাকে আরো ধনী বানায়, যে মানে আগ থেকেই শিল্পপতি তারা দরবেশ বানায়। আর ইসলাম ধনী হতে নিষেধ করে না। একটা জিনিস এখানে ভালো করে ক্লিয়ার করে রাখবেন, আমি এই যে পুরো আলোচনা করলাম, এই পুরো আলোচনার উদ্দেশ্য এই নয় যে আপনি ধনী হতে পারবেন না, না। সাহাবা একরামের ভিতর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। আরে সব বাদ দেন, আমাদের আম্মাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। মদিনা হিজরতের পর আপনার যখন খায়বার বিজয় হয়েছে, সাহাবা একরাম ধনী হয়েছেন।
আরো অনেক সাহাবারা ধনী ছিলেন, অনেক সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কষ্টের কথা আমরা জানি, কিন্তু তিনি যখন ইয়ামানের গভর্নর হয়েছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যুগে সবচেয়ে দামি ছিল রেশমের কাপড়, এটা পরিধান করা হারাম, কিন্তু তৎকালীন যুগে অনেক দামি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রেশমের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করতেন আর বলতেন, আরে তুমি তো ওই আবু হুরায়রা, যে আবু হুরায়রা ক্ষুধার কারণে মদিনার গলিতে পড়ে থাকতে। হযরত আবু হুরায়রা এত কষ্ট করেছেন, ক্ষুধার কারণে মদিনার গলিতে তিনি পড়ে থাকতেন, দেখা যেত ক্ষুধার কারণে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত। সাহাবা একরাম অনেকে বুঝতে পারছেন না যে আবু হুরায়রা ক্ষুধার কারণে শুয়ে পড়ে আছেন, তারা মনে করেছেন যে মুখ দিয়ে যেহেতু ফেনা বের হয়েছে মনে হয় তার মৃগী রোগ হয়েছে, তারা জুতা তাকে শুকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলতেন যে আবু হুরায়রার আর কিছু হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিয়ে যেতেন। সাহাবা একরাম যেমন কষ্ট করেছেন, সাহাবা একরামকে আল্লাহ দুনিয়ার ওয়াসআতও দিয়েছিলেন, দুনিয়ার ধনী, দুনিয়ার সম্পদও তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা সম্পদ পেয়ে পুঁজিবাদী ধ্যান ধারণার হয় নাই যে আমাকে ভবিষ্যৎ গড়তে হবে, আমার ছেলের ভবিষ্যৎ গড়তে হবে, আমার নাতির ভবিষ্যৎ গড়তে হবে, রাষ্ট্রের টাকা চুরি করতে হবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে হবে, উন্নয়নের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করতে হবে, দেশের হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে লুপাট করতে হবে, রাষ্ট্রের দরিদ্র সাধারণ মানুষের উপর বিলিয়ন 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 ডলার যারা উন্নয়নের নামে আমাদের উপর ঋণ চাপিয়ে দেয়, যারা পদ্মা সেতুর নামে আমাদের উপরে হাজার বিলিয়ন ডলার টাকা ঋণ চাপিয়ে দেয়, যারা উন্নয়নের নামে দেশের দরিদ্র মানুষের উপর হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়েছে, এরা কিরা দেশপ্রেমিকেরা, সন্ত্রাস এবং এই দেশের সবচেয়ে বড় শত্রু ছাড়া কিছু না। ইসলাম আমাদেরকে বলেছে তুমি ধনী হয়েছো, কি সুন্দর সিস্টেম। ইসলাম বলে যাকাত দাও, ইসলাম বলে 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। তুমি ফসলের মালিক হয়েছো, বিশাল আপনার বাগান আছে, ইসলাম দিয়েছে উশুর। ইসলাম বলে মা সাকাতুস সামা ফাফিহিল উশ, আপনি যদি নিজে সেচ করে, অর্থাৎ আসমানের বৃষ্টির পানি না, আপনি নিজে মোটর দিয়ে পানি তুলে আপনি সেলু মেশিন দিয়ে পানি যদি চাষ করেন, তাহলে আপনি 7 ভাগের 1 ভাগ দিবেন, 10 ভাগের 1 ভাগ দিবেন, আর 20 ভাগের 1 ভাগ। আর যদি আসমানের পানি দিয়ে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন। দেখেন ফসলের ক্ষেত্রে ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে, আপনি উশুর দেন, ফসলের যাকাত উশুর দেন, জমিনের আপনি এরপর স্বর্ণের যাকাত দেন, টাকার যাকাত দেন, রূপার যাকাত দেন, ব্যবসায়িক পণ্যের যাকাত দেন। আপনি শুধু এতটুকু দেখেন, আপনি শুধু এতটুকু দেখেন, আমাদের বাংলাদেশে এত মানুষ যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ, যদি 2 বছর সবাই নিয়ত করে যে আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি যাকাত দিব, আগামী 2-3 বছর পরে বাংলাদেশে ভিক্ষুক অথবা দরিদ্র সীমার নিচে বসবাস করে, খাবার পায় না, পোশাক পায় না, চিকিৎসার ব্যবস্থা পায় না, এমন কোন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনি দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আর খুব সহজ করে বুঝবেন। আজকে দেখেন পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আজকে পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে, তার ভিতর একটা বিষয় হলো আফগানিস্তানের এগিয়ে যাওয়া। কেন আশ্চর্যজনক বিষয় বললাম? দেখেন 2001 থেকে নিয়ে 2021 দীর্ঘ 20 বছরের লড়াই, দীর্ঘ 20 বছরের লড়াই। আপনি এই লড়াই কাদের বিরুদ্ধে? যেমন আমরা 15 বছর বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে। তারা আমাদের উপর কি পরিমাণ জেকে বসেছিল আপনি চিন্তা করতে পারবেন। আমাদের শুধু শিক্ষা সিলেবাসের বইগুলো, যদি আওয়ামী লীগের আমলে সর্বশেষ 2021 শিক্ষা সিলেবাসে যে বইগুলো ছেপেছিল, এগুলো যদি আমরা তো এগুলো নিয়ে গবেষণা করেছি, 500 পৃষ্ঠার অধিক গবেষণা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা, তারপরে এনসিটিভি পরিচালক, সবার কাছে আমরা জমা দিয়েছি। দেখেন সিস্টেমেরা ইসলামের সব কিছু বাদ দিয়ে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতিকে প্রমোট করেছে। যেমন আমরা যখন কারোর সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইসলামের সংস্কৃতি হলো সালাম, হিন্দুত্ববাদী সংস্কৃতি হলো প্রণাম। আর স্কুলের বই বাদ দেন, আলিয়া মাদ্রাসার বইয়ে সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে। আমাদের দেশের ইতিহাসের বইয়ে কি লেখা হয়েছিল জানেন? এটা 2 বছর আগের ঘটনা। ইতিহাসের বইয়ে লেখা আছে ভারতে মুসলমান যে 700 বছর শাসন করেছে। আরে ভারতে হিন্দুরা ক্ষমতা আসার কতদিন হয়েছে? 1947 থেকে আজকে 2024। এর আগে 1803 থেকে নিয়ে 1947 পর্যন্ত এই উপমহাদেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ। আর 1803 থেকে এর আগে 700 বছর শাসক কারা ছিল? মুসলমান। কারা ছিল? মুসলমান। এই যে 700 বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশের ইতিহাসে বইয়ে কি লিখেছে জানেন? এই যে মুসলমান শাসক যারা ছিল এরা নাকি ডাকাত,
এরা নাকি হিন্দুদের মন্দির থেকে এই স্বর্ণ থেকে আজকে আলোচনা শুরু হয়েছে, এই যে স্বর্ণ প্রদান। আমাদের বাংলাদেশের ইতিহাসের বইয়ে লেখা হয়েছিল এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করত। এরপরে লিখেছে কি জানেন, আমাদের বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল। না নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন না, আসতে বলেন। এই যে আমি আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি, আফগানিস্তানে 21 বছর আগ্রাসন চালিয়েছে আমেরিকা, 20 বছর। এই 20 বছরের আগ্রাসনের পর 2021-এ তারা যখন ভাগলো, তা আপনি দেখেন তাদের নিজেদের টাকা যেগুলো ছিল বিশ্ব ব্যাংকে স্ট্রাইক দিয়ে দিয়েছে যে টাকা নিতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, রিজার্ভ তুলতে পারবেন না, স্ট্রাইক দিয়ে রেখেছে। দুনিয়ার সব রাষ্ট্র, আমেরিকার কথা বলেন, রাশিয়া, চীন, ফ্রান্স, যে বড় রাষ্ট্রগুলো আছে যারা পৃথিবীর ঠিকাদার, তারা লেনদেন বন্ধ করেছে। যে তাদেরকে এখনো তো কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই। আজকে মুসলিম রাষ্ট্রগুলো কি পরিমাণ নপুংসক, আজকে আরবের শাসকরা কি পরিমাণ নপুংসক। পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামিয়া যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি, আর আমাদের শাসকরা কি পরিমাণ নপুংসক হয়েছে। আজকে আফগানিস্তানকে কেউ এখনো স্বীকৃতিও দিতে পারে নাই। আর এবার কিসের স্বীকৃতি, আর কিসের বিশ্বব্যাংক, আর কিসের আমেরিকা, যাদের সাথে আল্লাহ আছে, দুনিয়ার কোনো পরাশক্তি এদেরকে আটকে রাখতে পারে না। এর প্রমাণ আপনারা দেখেন 2021-এর পরে এরা মনে করেছিল আমরা যাওয়ার পর এরা খাবার পাবে না, পেটে পাথর বেঁধে আমাদের কাছে ভিক্ষা করতে আসবে। এরা পোশাক পাবে না, পোশাকের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে আসবে। এরা টাকা পাবে না, এরা টাকার জন্য আল্লাহ তাদের কাছে ভিক্ষা করতে আসবে। কিন্তু আল্লাহর কোরআন সত্য, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য জিহাদ করেছিল। এরা পৃথিবীর আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদে দাঁড়িয়েছিল। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আফগানিস্তানে খনিজ সম্পদের দুয়ার এমন ভাবে খুলে দিয়েছেন যে বর্তমানের বাংলাদেশের শাহবাগী মিডিয়া যেগুলো আছে, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে 16 বছর ফ্যাসিস্ট বানাতে সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছে এরা হলো মিডিয়া। দিন নাই রাত নাই, দেখেন দিনের বুট রাতে হয়ে গেছে, মিডিয়া বলে নাই। দিনের বুট কি হয়ে গিয়েছে, রাতে হয়ে গিয়েছে। বিনা বুটে এমপি 152 জন। এটা দেখেন, আপনি যত জুলুম করবেন আপনার পতন তত ভয়াবহভাবে হবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে সরকার পতনের সাথে সাথে 300 জন এমপি পলায়ন করেছে, পুলিশ পলায়ন করেছে, সবাই পলায়ন করেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে অনেক মসজিদের ইমামও ভাগছে। আপনি চিন্তা করতেছেন, অনেক মসজিদের ইমাম খতিব ভাগছে, অর্থাৎ ভয়াবহ পতন দুনিয়ার কোথাও হয় নাই। তো এটা আমাদেরকে কি মেসেজ দেয় যে আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে জুলুম করবেন, অত্যাচার করবেন, অস্ত্র দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাইবেন, দেশ থেকে ইসলামকে বিতরণ করতে চাইবেন, ইসলাম থাকবে, আপনি শেষ, আপনি থাকবেন না ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, আপনারা দেখেন বাংলাদেশের শাহবাগী মিডিয়া নিউজ করছে যে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীর নতুন পরাশক্তি হবে আফগানিস্তান। তাতে বোঝা গেল সুদমুক্ত ব্যাংকিং পৃথিবীতে সম্ভব কি সম্ভব না? সম্ভবের নজির। এবং সুদ ছাড়া যদি একটা জিনিস ভালো করে বুঝেন, আচ্ছা আপনারা ফতোয়া দেন তো, সুদ হালাল না হারাম? বলেন না, বড় আস্তে বললেন, সুদ হালাল না হারাম? আচ্ছা বলেন, যে কোনো সমাজে যদি সুদ ব্যাপক হয়ে যায়, এই সমাজে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এখন দেখেন, আপনি যে 16 বছর খালি উন্নয়ন শুনলেন, আমাদের যেমন মুসলমানদের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ফজরের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। এই 15 বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন, এর আর কোনো জিকির নেই তাদের। আপনি উন্নয়নের জিকির শুনেছেন, কিন্তু আপনার কাদের ঋণ কত টাকা রেখে গিয়েছে খবর নাই। 100 বিলিয়নের অধিক টাকা তারা ঋণ করে রেখে গিয়েছে। এই টাকা ঋণ যদি ভাগ করে সবার মাথার উপর দেওয়া হয়, প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। আপনি হিসাব করেন এগুলো। এই যে তারা ঋণ করলো সুদ সহ না সুদ ছাড়া, তাহলে এই রহমত আসবে কেমনে? সুতরাং মূল কথা, শেষ কথা আমি বলে শেষ করছি, ভালো করে বুঝেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামে যেমন ব্যক্তি কেমনে চলবে এটা আছে, ইসলামে যেমন পরিবার কেমনে চলবে এটা আছে, ইসলামে সমাজ কেমনে চলবে এটাও আছে, ইসলামের রাষ্ট্র কেমনে চলবে এটাও আছে,
ইসলামের বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও আছে, একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে এটাও আছে। এখন আপনি যদি বলেন না ইসলাম শুধু থাকবে ঘরে, যেটা আমাদের নাস্তিকরা বলে, আরে হুজুর ইসলাম তো আপনি মসজিদে জিকির করেন, ইসলাম ওয়াজ করেন ইসলাম। আপনি যদি মনে করেন ইসলাম শুধু ঘরে, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু জিকিরে, বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু মসজিদে, সংবিধানে ইসলামের দরকার নাই। দেখেন আমাদের দেশের এখন নাস্তিকরা কি বলে, আমাদের রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে কেন? রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই, রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন? আচ্ছা বলেন, রাষ্ট্রের কোনো মুখ আছে? কথা বলেন, রাষ্ট্র কথা বলতে পারে? তাহলে রাষ্ট্রের আবার ভাষা কি? এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এজন্য এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। এদেশের 92% মুসলমান, সুতরাং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। হ্যাঁ, অধিকার সবার, কিন্তু দেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, মুসলমানের দেশ। অধিকার সবার। হিন্দুরা তাদের পূজা করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা ধর্ম পালন করবে, মুসলমান তাদের ধর্ম পালন করবে। ধর্ম পালনে আমরা কখনো বাধা দেই নাই, দিবও না। ইসলাম দেওয়াকে সমর্থন করেন না। কিন্তু এদেশের 92% কি বলেন? 92% কি? আর এখন তো আওয়ামী লীগের আমল না, ভয় পাইয়েন না, জুড়ে কম। 92% কি? এদেশের 92% কি? মুসলমান। কিন্তু আপনারা জানেন 72-এর সংবিধানে প্রথম ইসলামকে বাদ দেওয়া হয়েছিল। 72-এর সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন, তিনি এটাকে বাদ দিয়ে আবার সংবিধানে আনলেন আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে নিয়ে আওয়ামী লীগ মধ্যখানে ক্ষমতায় ছিল 96 থেকে 1। ওই সময় কিন্তু আমাদের সংবিধানে ছিল কি জানেন? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যখন আবার তারা 2008 না 9 ক্ষমতায় আসলো, আমাদের দেশের এক প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির। এগুলার যেখানে পাবেন আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন, এছাড়া কোনো ওষুধ নেই, জুতা দিয়ে বেড়াবেন আনলিমিটেড। তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, বুঝছেন? সে স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধানের এই ধারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে সংশোধন করবেন। 72-এর সংবিধানকে বাতিল করা হয়েছে, বাতিল করার কথা হচ্ছে। বাতিল করেন আর সংস্করণ করেন, যাই করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান। যদি বলেন আমার আল্লাহর উপর আস্থা নাই, আমার আস্থা আপার উপর, আপা তো তোরে থেকে বেটা বাক্সে পাবো। আমাদের আস্থা কার উপর? বলেন না, জুড়ে বলেন, কার উপর? যদি বলে আল্লাহর উপর আস্থা নাই, ঈমান থাকবে। যদি বলেন আল্লাহর উপর বিশ্বাস নাই, ঈমান থাকবে। সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করা হোক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী যত আইন করে গিয়েছে, যত কিছু করেছে, সব বাতিল হয়ে ইসলামকে আবার আমরা এই দেশে বিজয়ী দেখতে চাই। ইসলামের পরাজয় আমরা এই দেশে দেখতে চাই না। একমত আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পূর্ণাঙ্গ প্র্যাকটিস করার, ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।